চরফ্যাশনের সবুজ মাঠ আর কৃষকের পরিশ্রম, এখানেই জন্ম নিচ্ছে নতুন নতুন কৃষি সাফল্যের গল্প। আর সেই সাফল্যের তালিকায় যুক্ত হয়েছে বস্তায় আদা চাষ। আব্দুর রহিম, বয়স ২৭। বিয়ে শেষ করে অনেকেই হয়তো চাকরির দিকে ছুটে যান, কিন্তু তিনি বেছে নিয়েছেন কৃষি পেশা। নিজের মাটি আর শ্রমের প্রতি ভালোবাসা থেকেই শুরু করেছিলেন এই উদ্যোগ। আমি ঠিক ছোটবেলা থেকেই কৃষির প্রতি আগ্রহী। শিক্ষিত যুবক সমাজ যারা আছে তারা অধিক সেদিক চাকরির জন্য দৌড়াদৌড়ি না করে কৃষির প্রতি যদি তারা আগ্রহী হয়, ভালো কিছু আশা করা যাবে। প্রথাগত জমিতে চাষের বদলে বস্তায় আদা চাষের ফলে পানি নিয়ন্ত্রণ, রোগবালাই দমন, জায়গা সাশ্রয় সবই সহজ হয়েছে বলে জানান তিনি। আদা চাষ করতে বেশি একটা অ্যামাউন্টের প্রয়োজন হয় না। আমার আদা চাষ করতে গিয়ে ৮,০০০ টাকার সার লাগছে, জৈব সার ৫,০০০ টাকার বস্তা, ১৬০০ টাকার আদা, ১৪ থেকে ১৬,০০০ টাকার মধ্যেই ৪০০ বস্তার আদা আমি কমপ্লিট করেছি। স্থানীয় বাজারে আদার চাহিদা ভালো থাকে, ফলে প্রথম বছরই লাভের সম্ভাবনা দেখছেন আব্দুর রহিম। ৪০০ বস্তায় এখন বর্তমানে ৪০০ কেজি আদা আছে। আদা সময় বুঝে তুলতে হয়, আর সময় বুঝে আমাদের এখানে স্থানীয় বাজারে আদার দাম ২৫০ থেকে ৩০০ টাকা, ৪০০ টাকা পর্যন্ত থাকে। সেই হিসাবে আমি যদি হিসাব করতে যাই ২ থেকে ৩ লক্ষ টাকার আদা এখন বর্তমানে আলহামদুলিল্লাহ আছে। উপজেলা কৃষিবিদ নাজমুল হুদা জানান, চলতি বছর বস্তায় আদা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১২,৮০০ বস্তা। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে প্রায় ১৩,৫০০ বস্তায় চাষাবাদ হয়েছে আদা। এই বছর প্রথমবারের মতো আমরা বস্তায় আদা চাষ কৃষকদের মধ্যে সম্প্রসারণের জন্য কাজ করছি। আমাদের টিস্যু কালচার ল্যাবরেটরি কাম হর্টিকালচার সেন্টার স্থাপন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ২,০০০ বস্তায় আমরা আদা চাষ করাচ্ছি। এর পাশাপাশি পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় আমরা মিষ্টি প্রদর্শনী দিয়েছি। আমাদের এবছর টার্গেট ছিল প্রায় ১২,৮০০ বস্তায় আদা চাষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। আমরা প্রায় ১৩,৫০০ বস্তায় আদা চাষ করাতে সক্ষম হয়েছি। তো এখন এই পর্যায়ে আদার গাছ খুব ভালো অবস্থায় আছে। আমাদের প্রায় ৪ মাস আগে এই আদাগুলো রোপণ করা হয়েছে। আশা করি আর আমাদের ৫ থেকে ৬ মাস পরে এই আদা উত্তোলনযোগ্য হবে। আশেপাশে মানুষের ভিতরে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। বস্তায় স্বাস্থ্যসম্মত আদা চাষে আগ্রহ বাড়ছে চরফ্যাশনের কৃষকদের। শুধু নিজের জন্য নয়, অন্য যুবকদেরও কৃষিতে আগ্রহী করতে চান আব্দুর রহিম।